হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় তোমাদের জন্য একটি ধামাকা ব্রেকিং নিয়ে চলে এসেছি আমি বাসুদেব। আমাদের আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে মেডিকেল এবং বুয়েট ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট, যতটুকু তথ্য তোমাদের জন্য পাওয়া গিয়েছে সেটা। তো ভাইয়া, এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে আগামীতে এরকম অসংখ্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। তো চলো আজ দেখি তোমাদের জন্য আমাদের বিএম কেমিস্ট্রি স্টেশনের পক্ষ থেকে কি কি থাকছে। প্রথমেই থাকছে বুয়েট 2025 সালের ভর্তি পরীক্ষার যে ডেট পাবলিশড হয়েছে সেটার যাবতীয় তথ্য, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের যে সর্বশেষ আপডেটটুকু রয়েছে তোমাদের জন্য, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই বুয়েট ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য তোমাদেরকে একটু বলি। সর্বশেষ যে আপডেট পাওয়া গিয়েছে, এটা বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ডিন, আমাদের শ্রদ্ধেয় স্যার অধ্যাপক ডক্টর জহুরুল হক স্যারের রেফারে একটি পত্রিকায় যে তথ্য এসেছে সেটাই তোমাদেরকে আমি বলার চেষ্টা করব। দেখো, বুয়েট ভর্তি পরীক্ষা 2025 সাল, এটা হচ্ছে দুইটা স্টেপে পরীক্ষা হবে। একটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ প্রিলিমিনারি, এবং আরেকটা হচ্ছে রিটেন। তো প্রিলিমিনারি ডেটটা মোটামুটি ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না। সেটা হচ্ছে 25শে জানুয়ারি 2025 সাল এইটা। কিন্তু ভাইয়া, রিটেনের যে ডেট সেটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2025। আমার মনে হয় এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা একদম একই সাথে, ওই টাইমটা হচ্ছে ইস্তেমার টাইম, এই জন্য রিটেন পরীক্ষার ডেটটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা ধরে নাও যে বুয়েটের যে তোমার প্রিলিমিনারি যে পরীক্ষা সেটা 25শে জানুয়ারি 2025 এই তারিখেই হবে, এটা কোনো চেঞ্জ হবে না। এইবার চলে আসো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য একটা ধামাকা ব্রেকিং রয়েছে। সেটা সকলের জন্য, কারোর জন্য একটু দুঃসংবাদ, কারোর জন্য একটু ভালো আর কি। দুঃসংবাদ কাদের জন্য? যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেবে তাদের জন্য। তো ভাই, এটা আমি দুঃসংবাদ বলবো না। তুমি যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, তাহলে যত কঠিন শর্ত দিয়ে থাক না কেন, তোমার জন্য এটা কোনো ব্যাপার হবে না। তো ভালো মতো প্রস্তুতি নিয়ে নাও। আর এরই মাঝে আমরা চট করে দেখে নিই কি কি থাকছে। আমি গত ভিডিওতে তোমাদের জন্য বলেছি যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2025 সালের, এটা কত তারিখে হয়ে যাবে? 17ই জানুয়ারি 2025 সালে, এইটাই ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না। এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে 28শে ফেব্রুয়ারি 2025। এখন যে পরিবর্তনটুকু এসেছে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হতো, সেখানে ইন্টারমিডিয়েট এবং এইচএসসির উপর যে মার্ক থাকতো সেটা থাকতো 200 মার্ক, সেটা কমিয়ে এখন 100 মার্ক করা হয়েছে। অর্থাৎ এসএসসি জিপিএ কে তোমার 10 দ্বারা গুণ করা হবে 50, এবং এইচএসসি জিপিএ কে 10 দ্বারা গুণ করা হবে 50। এই মোট 100 মার্ক হচ্ছে তোমার রেজাল্টের উপর। আর আগে যেরকম ছিল সেরকমই তোমার পরীক্ষা দিতে হবে মোট 100 মার্কের এমসিকিউ। ব্যাস এতটুকুই। এখন দেখো যে পরিবর্তনগুলো আসছে, যারা সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, সাদা অ্যাপ্রনের প্রতি যাদের ভালোবাসা অনেক বেশি, সাদা অ্যাপ্রনে যাদের নিজের কেরিয়ার গড়তে চাও, তাদের জন্য একটা বিশাল সুযোগ। আগে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তাদের হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে 5 মার্ক কেটে নেওয়া হতো, এখন সেটা কমিয়ে কত করা হয়েছে? এখন সেটা কমিয়ে 3 মার্ক করা হয়েছে। এটা কিন্তু বিশাল সুযোগ সেকেন্ড টাইমদের জন্য, চিন্তাও করতে পারবে না। যেখানে 0.5 মার্কের জন্য 4-5 হাজার সিরিয়াল পিছনে চলে যায়, সেখানে একবারে 2 মার্ক কমিয়ে দিয়েছে। 2 নম্বর কথা, যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই পরীক্ষা দিতে পারবা। 3 নম্বর হচ্ছে প্রাইভেট মেডিকেলের একটা ব্যাপার হচ্ছে। ও তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আগে এসএসসি এবং এইচএসসির মধ্যে ডিউরেশন টাইম থাকতো, গ্যাপ যদি 2 বছর থাকতো তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারতা। কিন্তু এইবারে সেটা করা হয়েছে কয় বছর? 3 বছর। অর্থাৎ এসএসসি এবং এইচএসসির মধ্যে যদি 3 বছরের গ্যাপ থাকে, তাহলেও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা। ভাই, এরপরে যেটা বলি, যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হবা, সবাই তো আর বাংলাদেশের পাবলিক মেডিকেল গুলোতে চান্স পাবা না, মানে সুযোগ হবে না, সবাই হবে না। তো যারা প্রাইভেট মেডিকেলে পড়তে চাও তাদের জন্য এটা বলে রাখি, প্রাইভেট মেডিকেলে পড়তে লাগলে তোমাকে এখন যে মেডিকেলে 40 মার্ক পাস, এটা তো করতেই হবে। এবং তোমার মেধা কম অবশ্যই, অবশ্যই 30,000-এর মধ্যে থাকতে হবে। তোমার মেরিট লিস্ট যদি 30,000-এর উপরে থাকে, তাহলে কিন্তু তুমি প্রাইভেট মেডিকেলেও ভর্তি হতে পারবা না। এটা একটা বড় দুঃখের ব্যাপার। তারপর হচ্ছে টাকা পয়সার যে ব্যাপারটা, দেখো কতগুলো টাকা লাগবে ভাই। প্রাইভেট মেডিকেলে পড়তে লাগলে 19,44,000 টাকা লাগবে। এই টাকাটা ফার্স্ট যখন তুমি ভর্তি হবা, তখন তোমাকে 60% পে করতে হবে। কতটুকু? 60%। এবং নেক্সট ইয়ারে বাদ বাকি 20%, এবং পরবর্তী যে ইয়ার গুলো থাকবে সেখানে তোমার বাদ বাকি 20% টাকা পে করতে হবে। ব্যাস এতটুকুই ছিল তোমাদের জন্য। তো আমার মনে হয় প্রাইভেট মেডিকেলের কথা চিন্তা না করে তুমি যদি এই 2টা মাস ঠিকঠাক করতে পারো, তাহলে তোমার এবং তোমার পরিবারের সকলের এই 20 লক্ষ টাকা সেভ হয়ে যাবে। তো পার মান্থ হিসেব করে দেখো, প্রায় 10 লক্ষ টাকা। প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা ইনকাম করার জন্য তোমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমটুকু যদি তুমি এই পড়াশোনার পিছনে দাও, তাহলে তোমার জীবনটা তুমি সাদা অ্যাপ্রনের সাথে কাটাতে পারবা, মহৎ কাজ করতে পারবা, সর্বোপরি তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক 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 সম্মান বয়ে আনতে পারবা। তো ভাইয়া, আজ এ পর্যন্তই। ভালো থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় রসায়ন বিদ্যুৎ দূর করার জন্য। শুভকামনা রইল।